যশোর ও চট্টগ্রামে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং এ কে নাজিম। শুরুতেই যাব সাগরের কাছে। সাগর, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং চিকিৎসা সেবা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে আসলে ঠান্ডা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাজনিত রোগও বাড়ছে। আমরা যেমনটা দেখেছি যে আসলে শীত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাজনিত যে সমস্ত রোগী রয়েছে তাদের সংখ্যা কিন্তু বেড়েছে। এর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যা কিন্তু বেশি। আমরা গত 24 ঘন্টায় যেমনটা জানতে পেরেছি যে আসলে আজকে সকালে আমরা হাসপাতালে তথ্য মতে নতুন ভর্তি রোগীর সংখ্যা রয়েছে 30 জন, যার অধিকাংশ শিশু, এবং আউটডোরে চিকিৎসা নিচ্ছেন প্রায় 2000 রোগী, যার অর্ধেকই রয়েছে শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ওষুধের কোনো সংকট নেই, তবে আমরা হাসপাতালে এসে যে এমনটা জানতে পেরেছি যে আসলে শয্যা সংকুলনের কারণে কিন্তু চিকিৎসকদের একটু বিপাকে পড়তে হচ্ছে। হাসপাতালের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে গত বৃহস্পতিবার, গত সপ্তাহের যে পরিসংখ্যান রয়েছে এখন পর্যন্ত, সেই পরিসংখ্যানে 1859 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছিল 629 জন এবং শিশু ছিল কিন্তু 600 জন। শিশু বিভাগে 200 শিশুর ব্যবস্থাপত্র নিয়েছে অভিভাবকরা। তো আমরা এই বিষয়ে কথা বলেছি যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হানুর রশিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগ মিলিয়ে সব মিলিয়ে এই সময় ঠান্ডা, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়ার প্রকোপটা কিন্তু একটু বেড়েছে। এছাড়া অন্যান্য রোগ যেমন আপনার ব্রঙ্কোটাইটিস যাদের আছে, মানে শ্বাসকষ্ট যাদের আছে, এবং হার্টের পেশেন্টের কিন্তু এই সময়টা খুব ক্রিটিক্যাল অবস্থার কথা বলা হচ্ছে। তবে আমরা যশোরের অন্যান্য উপজেলাগুলোতে খবর নিয়েছি, সেখানের যে পরিস্থিতি, সেখানের হাসপাতালগুলোতেও কিন্তু যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে। আমরা জেলার স্বাস্থ্য বিভাগের আওতাধীন যে সমস্ত ক্লিনিক রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে সেখানে রোগীর সংখ্যা শীত বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু সেখানে আসলে ওষুধের আসলে তেমন কিন্তু কোনো সংকট নেই। সিভিল সার্জন মাহমুদুল হাসান আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রামে আমাদের সহকর্মী নাজিম রয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি নাজিমের কাছে। শীতজনিত আসলে রোগ বাড়ছে, কারণ আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে, যখন শীতের তীব্রতা বাড়ছে শুরু করেছে চট্টগ্রামের হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা গতকালকে থেকে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শীতজনিত রোগের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখানে বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। আর নগর চাইতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলার উপজেলাগুলোতে, কারণ জেলার মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ, মিরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া, কর্ণফুলী, আনোয়ারা, এইসব উপজেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা থাকায় কিন্তু সেখানে যারা শিশু থেকে বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে ভিড় করছেন। আবার অধিকাংশই কিন্তু আমরা যেটি জেনেছি নিকটস্থ ফার্মেসি থেকে কিন্তু ওষুধ ক্রয় করে সারছেন। তবে গতকালকে যেটি দেখেছি এবং আজকে সকালে আমরা হাসপাতালে যে খোঁজটা নিয়েছি, সেখানে যেটি চিকিৎসকরা বলছেন, যেসব শিশুরা ইতিমধ্যে হাসপাতালে আসছেন তাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। মানে ঠান্ডা ধরার পরপরই ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিন্তু শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া লাগছে, এবং আবার অনেকে শরীরে পানি শূন্যতা বা রক্ত শূন্যতা এগুলো দেখা দিচ্ছে বলে চিকিৎসকরা বলছেন। চিকিৎসকরা যেটি বলছেন, বিকাল থেকে যখন ঠান্ডা আবহাওয়া শুরু হয় সেই কারণে মূলত শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি যারা বৃদ্ধ রয়েছেন, বৃদ্ধ অন্যান্য রোগের পাশাপাশি বৃদ্ধের মধ্যে শ্বাসকষ্ট এবং তাদের ফুসফুসের সমস্যা থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত দেখা দিচ্ছেন। আমরা সকালে শিশু ওয়ার্ডে গিয়ে যেটি দেখেছি, অধিকাংশ শিশু কিন্তু শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাসকষ্টের পাশাপাশি নিউমোনিয়া, জ্বর এগুলো কিন্তু রয়েছে। আর ঠান্ডা লাগার 1 বা 2 দিনের মধ্যে কিন্তু নিউমোনিয়ার যে পয়েন্ট বলা যায় সেটি কিন্তু অনেক বেশি বলছেন চিকিৎসকরা। কারণ চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে গড়ে যদি আমরা যে হিসাব দেখি, সেই হিসাব হলে 30 থেকে 35 জন, আবার অনেকের ক্ষেত্রে 20 থেকে 25 জন পর্যন্ত রোগী কিন্তু আসছেন। কারণ নগরে শীতের তীব্রতা একটু কম হলেও কিন্তু জেলার আশপাশের উপজেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা বেশি। সেজন্য কিন্তু অন্যান্য উপজেলা থেকেই নগরের এই হাসপাতালে কিন্তু রোগী আসছেন। এতে করে আসলে হাসপাতালের চাপও বাড়ছে। এবং আমরা সিভিল সার্জন কাজগুলো থেকে যে খোঁজ পেয়েছি সেটি হচ্ছে যে শীতকালীন যে রোগ প্রাদুর্ভাব দেখা দিতে পারে, সেই জন্য কিন্তু তাদের থেকে আগাম প্রস্তুতি তারা নিয়ে রাখেন। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ থেকে শুরু করে রোগ প্রতিরোধের যেসব সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু হাসপাতালে পর্যাপ্ত রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তাদের হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, তাদের যে প্রস্তুতি, আগাম প্রস্তুতি, সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন।
শীতজনিত রোগ নিয়ে চমক হাসপাতাল থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। যশোর ও চট্টগ্রামের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা এবং তারা বলছিলেন যে ওষুধে এখন পর্যন্ত ওষুধের পর্যাপ্ত রয়েছে রোগীদের সেবা দেওয়ার জন্য।